সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি। আপনারা এখানে সরিষার দানা পরিমাণ হলেও উপকার পাবেন ইনশাআল্লাহ। অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে মানুষের লাইভ শেয়ার করলে আমার ফলোয়ার তার কাছে চলে যাবে। এই ধারণাটা একদমই ভুল। আচ্ছা, আমি বলি আপনাদের, কোনো ফ্রেন্ড সার্কেল আপনার অন্য কারো ভিডিও শেয়ার করেছে, সেখানে আপনাকে যেতে হবে। সেখান থেকে আপনি অনেক এঙ্গেজমেন্ট পাবেন। এঙ্গেজমেন্ট যার যত তৈরি থাকবে, ফেসবুক প্ল্যাটফর্মের হাল তার তত শক্ত থাকবে। তাই আসুন, লাইভ শেয়ার করার পরে কি করণীয়, বা লাইভ শেয়ার করতে গেলে কি করণীয়, এবং লাইভটা কিভাবে আপনি আপনার প্রোফাইল থেকে ডিলিট করবেন, বিস্তারিত আপনাদের খুলে বলি। সময় না নষ্ট করে চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসে গিয়ে আমি কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার RS কুকিং আপু, অর্থাৎ আমার রুমানা আপু একজনের লাইভ শেয়ার করেছিল, আমার সামনে আসছে। যদি আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী এই লাইভগুলো শেয়ার করে থাকে, অবশ্যই সেই লাইভগুলোতে অন্তত পক্ষে গিয়ে 2টা কমেন্ট করে আসবে। এতে করে আপনার অনেক এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো চলুন, আমি লাইভটা কিভাবে শেয়ার করেছি। প্রথমে আমি আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আমি যেহেতু গতকালকে লাইভটা শেয়ার করেছি, সেই লাইভে যাব। এই যে দেখুন, আমি সাদ্দাম হোসেন ভাইয়ের লাইভটি শেয়ার করেছি। এই লাইভটি আমার RS কুকিং আপু, অর্থাৎ রোমানা আপু এই লাইভটি শেয়ার করেছিল, অর্থাৎ সেই জন্য আমি এই লাইভটি শেয়ার করেছি। দেখুন, ভাইটির লাইভে সবাই যুক্ত হয়ে যান। আপনারা যারই লাইভ শেয়ার করেন না কেন, যে কারো লাইভ শেয়ার করেন না কেন, উপরে একটু ক্যাপশন দিবেন। উপরে ক্যাপশন দিলে সেই লাইভটা গ্রহণযোগ্যতা পায় বেশি। তো লাইভ শেষে আপনারা সেখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে দেখুন, মুভ টু আর্কাইভ এবং মুভ টু ট্রাস্ট। কখনোই মুভ টু ট্রাস্ট করবেন না। মুভ টু ট্রাস্ট করলে আপনার এঙ্গেজমেন্ট কাটা পড়বে। আপনি যে লাইভটা শেয়ার করেছেন, যে উপকারিতাগুলো পাবেন, এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে, সেই এঙ্গেজমেন্টগুলো কাটা পড়বে। তার জন্য আপনারা এই মুভ টু আর্কাইভ আছে, এই মুভ টু আর্কাইভে ক্লিক করে দিবেন। মুভ টু আর্কাইভে ক্লিক করে দিলে আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট সবকিছুই ঠিক থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপডেট নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন।